হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। তো রোজই তো রেসিপি শেয়ার করি তোমাদের সাথে, তাই ভাবলাম চলো আজকে একটা অন্য ধরনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি মেকআপ সব কিছু নিয়ে আর কি সব সময় না আর কি আলমারি খুললে আর কি কোথাও যাওয়ার কিছু থাকলে আলমারি খুলেই দাঁড়িয়ে থাকতে হয় যে কোন শাড়িটা পরবো, একটাও শাড়ি নেই। আর কর্তামশাই তো ঘরে এসেই বলবে আমার বউটার একটাও শাড়ি নেই, কী করে যাবে? তো বেশি কথা বলে ফেললাম। তো যাবো আর কি বিয়ে বাড়ি, আমার পিসি শাশুড়ির নাতির বিয়ে আর কি, আমার ভাসুরের ছেলে, আমাদের বাড়ি থেকে কাছেই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন শুধু চুলটা বাঁধা। আর আমি কিন্তু খুব একটা মেকআপ পারি না, ওই যেটুকু পারি ওই হাতের কেরামতি এই আর কি, ওই টুকিনাকি আর কি নিজে চালিয়ে নেওয়ার মতো করতে পারি, এইটুকু কিন্তু সবাই পারে। তো বলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে বলো যে আমি কেমন লাগছে, আমাকে কেমন ভাবে সেজেছি। যদি খারাপ লাগে সেটাও বলো, ভালো লাগলে সেটাও বলো। তো এই আর কি, তো ভাবলাম কি করব তা সেটা করে চুলটা একটু স্ট্রেট করে নিলাম, নিয়ে চুলটা ছেড়েই দিলাম। অতটা তো গরম না আজকে রাতে, না গরমটা একটু কমই। তো দেখো কেমন হয়েছে। আর এই শাড়িটা একটু হালকার মধ্যে, তা গরমের মধ্যে, বাইরে হালকা গরম আছে তা হালকার মধ্যেই শাড়িটা পরেছি দেখো। আর এই যে গাড়ি এখনও আর কি আমরা যাবো, তো ছেলের পক্ষ হয়ে এখনও গাড়ি আসছে না, আমাদের বাড়ির সামনে থেকেই উঠবো। তো আমরা তো অপেক্ষা করছি, আর ওরা তিনজনে মিলে গেম খেলছে, কী করবে। আর আমি এতক্ষণ ফোন দেখলাম, দুটো একটা ভিডিও বানালাম, আমার যা কাজ। তো ফাইনালি 10টার সময় গাড়ি আসলো, তারপরে আসলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা কাছেই ছিল, 20 মিনিট মতো টাইম লেগেছিলো, আমরা পৌঁছে গেছি। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, আর গেট আটকেছে, বুঝতেই পারো ছেলেকে ঢুকতে দেবে না যতক্ষণ না কিছু দেয়া হবে। তো ওরা গেট আটকেছে, আর লোক বেশি না, অল্প কয়েকজন। বুঝতেই পারো মেয়ের বাড়ি, সবার তো সামর্থ্য আর সমান হয় না, যার যতটুকু সামর্থ্য সে সেরমভাবেই তার মেয়ে বলো ছেলে বলো অনুষ্ঠান করে, বিয়েটা দেয় না। তো তারপরে ফাইনালি আমরা ভেতরে চলে আসলাম। এসে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বুঝতেই পারো 10:30 বেজে গেছে। তাই নিয়ে নিয়েছি পকোড়া, চিকেন পকোড়া। তো সবাই এই যে তারপরে দিয়ে দিল টিফিন। তো আমি তো টিফিন খাইনি, পকোড়া খেয়ে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর দুই ছেলে একটা একটা খেয়ে বাকিটা দিয়ে দিয়েছে। ওই যে বরযাত্রী কন্যাযাত্রী যেও যায় না কেন সবাই কিন্তু একটা ব্যাগ কিন্তু নেয়। তো আমি নিয়ে ব্যাগটা একটা কাঁধ ব্যাগ নিয়েছিলাম, জলের বোতল, তার মধ্যে দু একটা কিছু ঢুকিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। ব্যাস, ছেলে তো বলছে যে মা পরের দিন খাবো। তো অনেকেই কিন্তু এই কাজটা করো। তারপরে তো এখানে বিয়ে শুরু হয়ে গেছে। বিয়ের আর কি ছেলেকে আর কেউ উপরে তুললো না, তো ফাইনালি মেয়েকে তুললো, তারপরে আবার নিচে নামিয়েও নিল। আর মেয়ে তো ভয়ে চিল্লাচ্ছিল যে পড়ে যাব। আর দুটো মেয়ে আর দুটো ছেলে মিলে না মেয়ের পিড়িটা ধরেছিল। আমি তো আশ্চর্য হয়ে গেছি। আর মেয়েটা কিন্তু একটু মোটাও ছিল। তো তারপরে তো মালা বদল, এখন বিয়ে প্রায় শেষ মুহূর্তে। দেখো যজ্ঞ হয়ে গেছে, যে সিঁদুরদান হলে বিয়ে কমপ্লিট। আর তাড়াতাড়ি না বিয়েটা কমপ্লিট হয়ে গেছিলো। বাসি বিয়েদের আর কি বিয়ের নিয়মটা একটু আলাদা, সবার কিন্তু একরকম হয় না, একটু আলাদা আলাদা হয়। তো দেখো এখন লোকজন অনেকই চলে গেছে, এখন 12টা মতো বাজে। তারপরে তো খাবো, খিদেও খুব পেয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর আমরা যেহেতু 10টার মধ্যে খেয়ে নিই, বেশি লেট হলে না আবার খুব সমস্যা হয়। তো সিঁদুরদানটা ভাবলাম দেখেই যাই। তো তারপরে চলে এসেছি। দেখো খেতে অনেকটা রাত হয়ে গেছে দেখে বেশি লোক নেই, সব আগে পাড়ার লোকজন সব আগে খেয়ে চলে গেছে। যা আছে শুধু বরযাত্রী লোকজনরাই আছে। তো প্রথমে তো ভেজিটেবল আর একটু চাটনি, প্রত্যেকটা রান্নাই না খুব ভালো হয়েছিল। দেখো রান্না খারাপ হোক আর ভালো হোক, তার বাবার যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু সে আয়োজনটা করেছিল না। এবার যদি রান্না যদি খারাপ হয় সেটা রাঁধুনির দোষ, বাড়ির লোকের তো আর দোষ না। তো যাই হোক, কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছিল। সাধারণ মানুষ আর কি, খুব সুন্দর আয়োজন ছিল। তারপরে দেখো চলে আসলো মাছ, কোনো সবজি করেনি। আর এই গরমের মধ্যে সবজি না করাই ভালো, কেউ অতটা খায়ও না। তারপরে চলে আসলো ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর হয়েছিল। আর আমি তো অল্প দুটো, আমি না কোথাও ভাত এত নষ্ট করি না, কিন্তু কালকে একটু নষ্ট হয়ে গেছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে দেখাও এলো চিকেনটাও খুব সুন্দর হয়েছে। তারপরে চলে আসলো মিষ্টি, রসগোল্লা এসেছিলো সন্দেশ থেকে, আমি একটুখানি খেয়েছি, রসগোল্লা খাইনি, আর চাটনি তো খাইনি। তারপরে চলে আসলো আইসক্রিম, আর তারপরে মুখশুদ্ধিও দিয়েছিল। তো তারপরে চলে আসলাম বাড়ির দিকে, এখন 1টা মতো বাজে। দেখো রাস্তা পুরো ফাঁকা। তো তোমরা অবশ্যই বলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। টাটা।